প্রশাসনের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে আমলাতান্ত্রিক চর্চা ও দীর্ঘসূত্রিতা থেকে মুক্তির প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ। একই সঙ্গে ক্ষমতা কাঠামোর জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরিচালনা কমিটি এবং ভিসি, প্রো-ভিসি, সিনেট ও সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট ও প্রক্টর নির্বাচনের রূপরেখা দিয়েছে সংগঠনটি। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, বিশ্ববিদ্যালয় চূড়ান্ত বিচারে সমাজের প্রতিষ্ঠান, ফলে তারা যেভাবে চাইবে সেভাবে বিশ্ববিদ্যালয় চলবে। ইসমাইল সর্দারের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থার সংস্কার শীর্ষক অনুষ্ঠানের একটি প্রস্তাবনা প্রকাশ করে সংগঠনটি। শিক্ষার্থীরা এই সময় তাদের বিশ্ববিদ্যালয় কেমন হবে তা তুলে ধরে হলের আসন সংখ্যা বাড়ানো ও মান উন্নয়নের প্রস্তাব দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা রাজনৈতিক বিশ্ববিদ্যালয় থেকে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার একটা প্রচেষ্টা। আমি চিন্তা করতাম যে আসলে আমার অপরাধটা কোথায়, আমি কি আমার দারিদ্রতা আমার অপরাধ, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা আমার অপরাধ। শিক্ষা ভাবনা প্রস্তাব এবং প্রশাসন ও ক্ষমতার কাঠামোর পুনর্বিন্যাস নামে 2 পর্বের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কারের বেশ কিছু প্রস্তাবও তুলে ধরে শিক্ষকদের এই সংগঠন। শিক্ষা ও গবেষণার সকল ক্ষেত্রে একাডেমিক ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এই হলগুলো রাত 12টা পর্যন্ত ওখানে রাখতে হবে। পাশাপাশি আমরা পরবর্তীতে বলবো আমাদের লাইব্রেরি রাত 12টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। সেগুলোর জন্য আমার কোন বিষয়গুলো পড়ানো দরকার, কোন বিষয়গুলো থাকা দরকার, সেটাকে আমরা কখনো অ্যাসেসমেন্ট করিনি। জাতীয় রাজনীতিতে যা দেখেছি আমরা তারই প্রতিফলন আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি। জাতীয় রাজনীতিতে আমরা দুর্নীতি দেখেছি, দলবাজি দেখেছি, ক্রনিক ক্যাপিটালিজম দেখেছি। সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরেও কিন্তু তার আমরা দেখেছি সেই ঘটনাগুলো ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জনগণের সম্পদ, জনগণ যেভাবে চাইবে সেভাবেই চলবে প্রতিষ্ঠানটি বলে জানান উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। এর কিছু কিছু নীতিগত পর্যায়ে আছে আর কিছু কিছু অপারেশনাল পর্যায়ে আছে। অপারেশনাল পর্যায়ে কিছু কিছু হয়তো আমরা চেষ্টা করলে, একটু উদ্যোগ দিলে, সবাই মিলে যদি চেষ্টা করি সম্ভব। নীতিগত যে বিষয়গুলো আছে সমাজের, যেহেতু সমাজের প্রতিষ্ঠান, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবার একটা আলাদা আগ্রহ থাকে, উপর থেকে যদি সমাজের সাথে বিশ্ববিদ্যালয়ের চুক্তির অংশ হিসেবে উপরি কাঠামোতে যদি একরকম ঐক্যমত হয়, তখন নিচের দিকে আমাদের সেটি বাস্তবায়ন করার কাজটা একটু সহজ। যেখানে সংস্কার প্রয়োজন সেখানে এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনেকটাই এগিয়ে যাবে বলে মন্তব্য সংশ্লিষ্টদের। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।